পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে স্যান্টা সেজে প্লাস্টিক বর্জনের বার্তা তুলে ধরলেন এনজিও সদস্য। বর্তমান সময়ে দেখা যায় যত্রতত্র ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক কোনোদিনই পচে না। এই প্লাস্টিক পরিবেশ দূষণের অনেকাংশেই দায়ী। পরিবেশ দূষণ আটকাতে স্যান্টা সেজে প্লাস্টিক বর্জনের বার্তা তুলে ধরলেন আস্থা ফাউন্ডেশনের সদস্য। রবিবার কোচবিহার শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের সামনে আস্থা ফাউন্ডেশনের 2 সদস্য স্যান্টা সেজে ছোট ছোট বাচ্চাদের হাতে উপহার তুলে দেয় এবং প্লাস্টিক বর্জনের বার্তা দেন। এই বিষয়ে আস্থা ফাউন্ডেশনের সদস্য শঙ্কর রায় জানান, প্লাস্টিক মুক্ত সমাজ করার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। 22 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত প্লাস্টিক মুক্ত সমাজ করার বার্তা দেবেন তিনি। কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি প্রচার চালাবেন। মাথায় রাখবে। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার দায়িত্ব নিয়েছি আমরা সকলেই। আমি একটি ছোট্ট বার্তা দিচ্ছি সকলের মাধ্যমে। আজকে প্লাস্টিক মুক্ত বার্তা শুরু করলাম। 22 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে। এরপরে আমরা সাগরদিঘি, মদনবাড়ি, সাগরদিঘি চত্বর করব, তারপরে বড়বাজার, বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় হবে। সকলের কাছে অনুরোধ করছি, প্লাস্টিক তো বন্ধ করা আমার দ্বারা সম্ভব না। সকলেই যদি সম্ভব চেষ্টা করে তবে প্লাস্টিক বন্ধ হবে। আর প্লাস্টিক দ্রব্য, যে সমস্ত প্লাস্টিকের দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না, এটা অনুরোধ জানালাম সকলকে। যেখানে যেখানে গাড়ির থেকে অনেকে দেখা যায় গাড়ির ভিতর থেকে অনেক দ্রব্য, প্লাস্টিকের দ্রব্য বাইরে ফেলায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সেগুলো ফেলার লোককে আমি বুঝালাম এসব ফেলাবেন না। আর আমি এই মদনবাড়ির চত্বর এবং মদনবাড়ি সাগরদিঘির বিভিন্ন ঘাটে বিভিন্ন ধরনের জলের বোতল প্লাস্টিক পড়ে থাকে, সেগুলো আমি এখান থেকে হেঁটে হেঁটে কুড়াতে যাব, একদম যতক্ষণই যাওয়া যায়। আজকে এই কর্মকাণ্ডটি আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্তা ক্লজ স্টেজে আমরা করছি। সকলের জন্য চকলেট, জলের বল, আরও বিভিন্ন জিনিস উপহার দিচ্ছি ছোটো।